আসলাম বলতেছে আমিরাল মুমিনিন বস্তা কোথায় নেওয়া লাগবে আপনি হুকুম দেন, এই মাথায় করে পৌঁছায় দিব। ওমর ফারুকুল আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না, দিয়ে আমার মাথায় উঠায় দে। খাবার বস্তা ওমর ফারুকের মাথায় তুলে দিয়ে ওমর ফারুককে আসলাম তাকায় দেখে খুব জোরে জোরে দৌড় মারতেছে। পিছন দিক থেকে ডাক দেয় বলে আমিরাল মুমিনিন এত জোরে দৌড়াবেন না, মাথায় বস্তানে দৌড়াতে গিয়ে আপনি পড়ে কষ্ট হবে। ওমর বলে আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি রে, এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইয়া ফেলবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জীবন ব্যবস্থা কেন দেখেন, এক দৌড়ে তাবুর দরবারে গিয়া মাগো তোমার দুইটা বাচ্চাকে জীবিত আছে। মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা এতিম বাচ্চাকে উড়াতে উপরে নিয়ে রুটি ছেড়ে হালুয়া দিয়ে মুখে দেয়। দুইটা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায় দেখে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে কে গো তুমি? তুমি আমাদেরকে আদর করে রুটি হালুয়া খাওয়াও, আবার তুমি এমন করে কেন কাঁদতেছো? আমরা এই তিনগো, আমাদের কোনো বাবা নাই, আজকে তোমার মধ্যে আমরা বাবার চেহারা দেখতে পাই। সঙ্গে সঙ্গে ওমর বলে আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মেয়েটা তাঁবুর ভিতর থেকে বলতে পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মদিনার খলিফা ওমরকে না বানায়, যদি তোমারে খলিফা বানাই তো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সামসা কেমনে হবে শোনেন একটা ঘটনা। জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিবেন, খুতবা যখন দেওয়া শুরু করবেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে আমির আল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন আমার খুতবা শুনবা না, আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে আর মুখটা মুচকি মুচকি হাসতেছে। মুখটা হাসার কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, উমর যদি ভুল করে একটা মুসল্লিও পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এমপি তোমার ইচ্ছা মতো এমপিগিরি করতে পারবে না, আল্লাহর আইন অনুযায়ী করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন। এমন সময় ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দিকে খুতবা শুনবা না? তোমরা তো খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরেছো, আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বললেন আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন পুরাতন কাপড় পরেছো? আব্দুল্লাহ বলে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেদিন থেকে তোমরা আমার বাবাকে খেলাফতের দায়িত্ব দিয়েছো সেদিন থেকে তোমরা নির্ভয়ে আরামে ঘুম পাড়তেছো, কিন্তু আমার বাবার চোখে ঘুম নেই। আমি আব্দুল্লাহ গভীর রাত্রি চেতন পায়ে দেখি মা আমার দরজায় দাঁড়িয়ে আছে। আমি বললাম মা এত গভীর রাতে দরজার দাঁড়িয়ে কি করেন? মা দেখি চোখের পানি মুছতেছে। আমি বললাম মা কি দুঃখ আপনার? বলে তোরে বলা নিষেধ রে বাবা, তুই যখন দেখতে পাইছিস তাহলে শোন, যেদিন থেকে তোমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে রাত্রেবেলা ঘুম পাড়ে না, সারা রাত চোরের মতন মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। চোরের মতন চুপি চুপি রাত্রেবেলায় মানুষের দুঃখ কষ্ট দেখতে গিয়ে দেখতে পাই তাঁবুর মধ্যে কি যেন পাক চলতেছে আর দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক চমকে গেলেন, এই গভীর রাতে দুইটা বাচ্চা মা মা বলে কান্দে আর মা কি এমন পাক করে? শুনতে পাইলে একটু কান ফেলাইয়া মা বলতেছে বাবা একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব।
ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে 8 ঘন্টা লাগবে, আর উটের গোস্ত হলো বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। কিন্তু এই গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কিসের গোস্ত একটু জানা দরকার। ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা, এই গভীর রাত্রে তুমি সিদ্ধ করো, এখন পর্যন্ত সিদ্ধ হয় না। তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার অন্তরে কি দয়াময় কিছুই নাই? মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি জানতে পারলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টি এতিম বাচ্চাকে নিয়ে আমি ভালো মানুষ ওমরের দরবারে যাওয়ার চাইছিলাম বিকেল বেলায়, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের দরবারে যাওয়ার পারলাম না। আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাব। এই নিয়ত করে রাতের বেলা মরুভূমিতে তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আমি মা যখন ঘুমাবার চাই, কিন্তু বাচ্চা 2টা না ঘুমায় খালি ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, বলে, মা খাবার দাও, খাবার দাও। এখন ফিলিস্তিনের বাচ্চারা দেখেন ঘাস খাচ্ছে, ফিলিস্তিনের বাচ্চারা খাওয়ার জন্য যেমন কান্দে, আল্লাহ এই জন্য বলতেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। 2টা বাচ্চা যখন বারবার কান্দে, আমি তখন ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। এই কথা শুনতে শুনতে আমার 2টা বাচ্চা একসময় ঘুমায় যাবে, কিন্তু পথিক রে, এদের পেটে এত খিদা লাগছে, ওদের চোখে আর ঘুম ধরতেছে না। আমার মনে হয় আজকে রাতে এত বড়, সকাল পর্যন্ত আমার 2টা সন্তান আর বাঁচবে না, ওমরের দরবারে আমার যাওয়ার হবে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা, তুমি একটু ধৈর্য ধরো, মা, তুমি একটু ধৈর্য ধরো, তোমাকে পাথর সিদ্ধ করা লাগবে না, তুমি তোমার বাচ্চাকে যায় একটু সান্ত্বনা দাও। এ বলে এক দৌড় মারলেন গভীর রাত্রে। বাংলাদেশের মতন 96টা দেশের নেতা এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম, দরজা খুলে দে। আসলাম হানফান করে বলে, আমিরুল মুমিনিন, চোখে পানি নিয়ে কি খবর? বলে, বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, বস্তা কোথায় নেওয়া লাগবে আপনি হুকুম দেন, এই মাথায় করে পৌঁছায় দিব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না, দিয়ে আমার মাথায় উঠে দে। খাবার বস্তা ওমর ফারুকের মাথায় তুলে দিয়ে ওমর ফারুককে আসলাম তাকায় দেখে খুব জোরে জোরে দৌড় মারতেছে। পিছন দিক থেকে ডাক দেয়, বলে, আমিরুল মুমিনিন, এত জোরে দৌড়াবেন না, মাথায় বস্তানে দৌড়াতে গিয়ে আপনি পড়ে কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি রে, এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইয়া ফেলবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জীবন ব্যবস্থা কেন দেখেন। এক দৌড়ে তাঁবুর দরবারে গিয়া, মা, মাগো, তোমার 2টা বাচ্চাকে জীবিত আছে। মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে, তাহলে রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা এতিম বাচ্চাকে 2 উড়াতে উপরে নিয়ে রুটি ছেড়ে হালুয়া দিয়ে মুখে দেয়। 2টা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায় দেখে চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে। 2টা বাচ্চা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? তুমি আমাদেরকে আদর করে রুটি হালুয়া খাওয়াও, আবার তুমি এমন করে কেন কাঁদতেছো? আমরা এতিম গো, আমাদের কোনো বাবা নাই, আজকে তোমার মধ্যে আমরা বাবার চেহারা দেখতে পাই। সঙ্গে সঙ্গে ওমর বলে, আল্লাহ, এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মেয়েটা তাঁবুর ভিতর থেকে বলতে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মদিনার খলিফা ওমরকে না বানায়, যদি তোমারে খলিফা বানাই তো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতে, সাহাবীরা রে,
তোমরা সবাই ঘুম পাড়ো, কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই। বাবা গভীর রাত্রে আমার দরজা দিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি বললাম বাবা, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা, আবার গভীর রাত্রে আপনি আর একটা দিয়ে বেড়াইছেন। ওমর পিছনে পিছনে আমি রওনা দিলাম। বাবা ঘরের দরজা বন্ধ করে আমি জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি নিজেই দর্জি হয়ে তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানাইছে, আর সেই জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে। ভালো নেতা যদি আমরা দেখতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা? আল কোরআনের আলো। এতক্ষণ পরে যা আলো, সবাই একসাথে বলবে। আমি যে বলবো আল কোরআন আলো, আপনারও বলবেন সব জায়গায় যা আলো, সব জায়গা। সংসদের কথা বললে একদল আবার লাখ ছিটকাই, লাখ ছিটকাই আমরা টাইম দেবো না। আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গা, কোনো জায়গা যেন বাদ না থাকে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে